সালামুন আলাইকুম। দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম। সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নত। বর্তমান জামানায় কোনো ব্যক্তি যদি কোনো নেক কাজের উদ্দেশ্যে কোনো কাজ করে থাকে, তা বর্তমান কিছু হুজুর রয়েছেন, তেনারা ফতোয়া দিয়ে বসেন, আপনারা যা করছেন, যা বলছেন, আমি তো মক্কা গেলাম, মদিনা গেলাম, এই ধরনের কর্ম কারো দেখতে পেলাম না, এবং মক্কা মদিনার লোক এসব পালন করে না, এসব কর্ম করে না, এটা শিরিক, এটা নাজায়েজ, এটা বেদাত ইত্যাদি ইত্যাদি ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু মহানবী কোনো সময় বলি যান নাই যে তোমরা মক্কা মদিনার লোককে অনুসরণ করো, কখনো বলে যায় নাই। তিনি কি বলে গিয়েছেন যে আমি একটি ভারী বস্তু রেখে যাচ্ছি, সেটাকে তোমরা ধরে রেখো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সাহাবীরা বললেন সেটা কি? আল্লাহ নবী বললেন সেটা হচ্ছে আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাব কি সে সম্বন্ধে আজকে আলোচনা নয়, অন্য বিষয়ে ভিডিও করাও আছে, আর পরবর্তীকালে দেখা যাবে। কিন্তু আজ দুঃখের বিষয়, সারা বিশ্বের মধ্যে একটা মিডিল পয়েন্টে আরব কান্ট্রির বর্তমান। তা সেই আরব কান্ট্রির পার্শ্ববর্তী কিছু মানে কয়েকশো কিলোমিটার হবে দূর ফিলিস্তিন, সে ফিলিস্তিনের লোকেরা না খেয়ে মরে যাচ্ছে, কত শিশু জীবন হারিয়ে যাচ্ছে, শুধু দিনের পর দিন না খেয়ে তারা অনাহারে জীবন কাটাচ্ছে। কত মা বোনের ইজ্জত নিয়ে এক সম্প্রদায়ের লোক তার ছিনিমিনি করছে। আরব মক্কা মদিনার লোক পারে না সেখানে সাহায্য করতে। সারা বিশ্বের মধ্যে মক্কা আর বাসী লোকেরা যদি একজোট হয়ে যায়, তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রির উপরে কেউ আঘাত হানতে পারে না। কারণ আজ বর্তমান সেই মক্কার লোকের জন্য লোকে প্রশংসা করছে। যে নামাজের কারো উপকার হয় না, যে সুন্নতের কারো উপকার হয় না, সেই নামাজ, সেই সুন্নত ইবাদত আল্লাহ দরবারে কবুল হতে পারে না। যে নামাজি দেখছে যে পার্শ্ববর্তী এলাকার লোক অনাহারে মরছে, বিনা চিকিৎসায় মরছে, অত্যাচারে ছটফট করছে, সেই নামাজিদের জন্য যদি উপকার না হয়, তা সে নামাজি নয়। নামাজি সেই হবে যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, যাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা উপরে উপকার ব্যতীত অপকার হবে না, তারাই হলো নামাজি, তাদেরকে অনুসরণ করব। কিন্তু কই আর এত বড় আরব কান্ট্রি ফিলিস্তিনের প্রতি তারা কোনো নজর দিয়েছে? কোনো নজর দেয়নি। তাদের হাদিস, তাদের কথা কি করে মানতে পারি? আর সুতরাং তো মহানবী বলেও যান নাই। তারপরে নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, ফরজ আইন। কিন্তু বর্তমান যুগে কিছু লোক নবীর সুন্নত নিয়ে বেশি বাড়াবাড়ি করে। সুন্নত, হ্যাঁ তোমার দাড়ি নাই, তোমার লম্বা টুপি নাই, পায়জামা পাঞ্জাবি নাই, হুব্বা জুব্বার নাই, ইত্যাদি ইত্যাদি ফতোয়া দিয়ে থাকেন।
কিন্তু এগুলো কি মহানবীর শ্রেষ্ঠ সুন্নত? ভাই আপনারা চিন্তা করবেন, দাড়ি যারা রাখতে পারেন নাই তারা কাল থেকে ইচ্ছা করলে দাড়ি রাখতে পারবেন। কিন্তু হুব্বা জুব্বা কুব্বা যারা ব্যবহার করেন না তারা ইচ্ছা করলে কাল থেকে ব্যবহার করতে পারবেন। কিন্তু যে সুন্নতগুলো আপনি পেছনে ফেলে দিয়েছেন সেই সুন্নতটা আপনি কার আদায় করতে পারবেন? যেমন মহানবী জীবনের সর্বশ্রেষ্ঠ সুন্নত কি, আমরা সেই বিষয়ে কোনো গবেষণা করি না, কখনো না। মহানবীর সর্বশ্রেষ্ঠ সুন্নত হলো তিনি হীরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন সাধনা করেছেন। এটা বর্তমান কোনো হুজুর আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে না কোনো ওয়াজ মাহফিলে বলেছে? কখনো না। কারণ এই সুন্নতটা সহজ সুন্নত নয়, বড় কষ্টের সুন্নত এটা। তাহলে আপনি হীরা গুহায় সাধনা কখন করবেন? আপনার বয়স পেরিয়ে গেলে করবেন? বার্ধক্য বয়সে করবেন? হীরা গুহায় সাধনা করে তিনি দেখিয়ে দিয়ে গেলেন, তিনি যুবক বয়সে তিনি দেখিয়ে দিয়ে গেলেন 25 বছর বয়সে হীরা গুহায় থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি সাধনা করে দেখিয়ে দিয়ে গেলেন। সারা বিশ্বের ব্যাপী একটা প্রমাণ রয়েছে। কিন্তু এই সাধনা ব্যাপারটা বর্তমান হুজুরা আমাদেরকে বোঝায় না। দ্বিতীয় নম্বর সুন্নত হলো সব থেকে বড় সুন্নত। তিনি 11টা 12টা মতান্তর 14টা বিবাহ করেছেন। এই নিয়ে মারামারি নয়, একাধিক বিবাহ তিনি করেছেন। কারণটা কি? কিছু অল্প জ্ঞানের অধিকারী আছেন, তেনারা বলে থাকেন যে না, তিনি খুব জৈন ক্ষুধার্ত ছিলেন। নাউজুবিল্লাহ। এ কথাটা বলা মানে তাকে পুনরায় তওবা করে কলমা পড়ে মুসলমান হতে হবে। হুজুরের প্রতি যদি এরকম বেয়াদবি কথাবার্তাকে বলে থাকেন তার ঈমান ও আমল কিছুই থাকবে না। কিন্তু বলা বাহুল্য এইটুকুন যে হুজুর পাক যে 14টা বিবাহ করেছেন, তিনি কি সবগুলো কি ব্যাচেলার করেছেন? না। অবিবাহিত মেয়ে বলতে গেলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে একমাত্র বিবাহ করেছেন। আর বাকি তিনি যে বিবাহগুলো করেছেন, কারো 2বার বিবাহ হয়েছে, কারো 3বারও হয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো হাদিসে 2বারও পাওয়া গেছে, কোনো হাদিসে 3বারও পাওয়া গেছে। তো যাই হোক, ওটা বিষয় নয়। বিষয় হলো যে এমন দেশে কোনো হুজুর কে আছে যারা অবিবাহিত আছে, যে গো আমার মেয়েটা একবার বিয়ে হয়ে গেছে, হাত তুলবে, আমি সেই মেয়েটাকে গ্রহণ করবো, যেটা আল্লাহর নবী সব থেকে বড় সুন্নত। এক হুজুর এগিয়ে আসবেন, এত প্রথমবার একবার বিয়ে হয়েছে, দ্বিতীয়বার বিয়ে হলে তো সেদিন তাকাবেই না, দাঁড়াবেই না। তারপরে তৃতীয়বার বিবাহ। এই সুন্নতগুলো কেউ কর্ণপাত করে না, কেউ গ্রাহ্যই করে না। আর একটা বড় সুন্নত হলো কি, তিনি সারাটা জীবন নফল ইবাদতের মধ্যে রাত কাটিয়েছেন। এমন কি তাহাজ্জুদ নামাজ তিনার উপর ফরজ ছিল, তিনি সারা রাত্রি ইবাদত বন্দেগী করেছেন। সেটা উম্মতে মুহাম্মদের জন্য তিনি সুন্নত হয়ে যাবে। কিন্তু কই, আমরা তো ওইসব বিষয়ে কোনো ভক্ষেপ করি না। তারপরেও মহানবী সারাটা জিন্দিগি তিনি জিহাদ করে কাটিয়েছেন। কই, জিহাদ করা, আমরা যে জিহাদ করব সেরকম তো আমাদের কোনো হুজুরা বলেন না যে জিহাদ করতে হবে।
তিনি সংগ্রামের মাধ্যমে, জিহাদের মাধ্যমে জীবন কাটিয়েছেন। এগুলো কি সুন্নত নয়? তিনি দিন প্রচারের জন্য দাঁত ভেঙেছেন, মাথা ফাটিয়েছেন, সর্বশরীর রক্ত ঝরিয়েছেন। এগুলো কি সুন্নত নয়? তাহলে এইসব বিষয়ে আমাদের কোনো লক্ষ্য নাই। না, লক্ষ্য কি? কার দাড়ি ছোট, কে দাড়ির চাচা, এইসব বিষয়ে। কার ছোট জামা, কার লম্বা জামা, এইসব বিভিন্ন ধরনের ফতোয়া। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আসল সুন্নতের প্রতি আমরা কেউ নজর দিই না। আমাদের কর্তব্য, যদি কেউ আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তাহলে কমসে কম নির্জন সাধনা তিনি যে করে দেখিয়ে দিয়েছেন। সর্বপ্রথম তিনি হীরা গুহায় সাধনা করে দেখিয়ে দিয়ে গেলেন যে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে ইহদিনা সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত হতে হলে, আল্লাহ মনোনীত বান্দা হতে হলে ওই রকম একটা নির্জন জায়গায় তোমাদের সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। যখনই তিনি 15 বছর 1 মাস 19 দিন সাধনায় সিদ্ধি লাভ করলেন, সেখানে তিনি একটা মহা পুরস্কার পেলেন। কি পেলেন? শরীয়তের মোতাবেক তিনি নবুয়ত প্রকাশ করলেন। তারপরে আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। যদিও এগুলো হকিকত নয়, হকিকত তিনি কোরআন শিক্ষা নিয়ে এসেছেন, তিনাকে আল্লাহ সরল পথে প্রতিষ্ঠিত করিয়ে পাঠিয়েছেন। তাহলে তিনি যে এগুলো করেছেন শুধু মানব কল্যাণের জন্য, মানব হিদায়তের জন্য, মানবকে শিক্ষা দেওয়ার জন্যে। কিন্তু সেসব বিষয়ে আমাদের কোনো ভক্ষেপই নাই। আমাদের কিসের লক্ষ্য? কার দাড়ি ছোট, কার জামা ছোট, এইসব বিষয়ে আমাদের লক্ষ্য। কার মাকড়ার সম্বন্ধে কার জ্ঞান নাই, কার কোথাও ছোটো মাদ, কোথাও বড় মাদ, কোথাও থামতে হবে, হ্যাঁ, কোথায় গলায় উচ্চারণ, কোথাও ঠোঁটে উচ্চারণ, কোথাও জিহ্বায় উচ্চারণ, এইসব নিয়ে আমাদের মারামারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব বুঝেন, সবই জানেন। মাকড়াজ নিয়ে, মাদ নিয়ে, যে জীবন নিয়ে, বড় আলের ছোট আলের নিয়ে যে মারামারি করা হয়, তাহলে আমি বলবো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ইবাদত বন্দেগী আল্লাহ দরবারে কবুল হয় নাই। কে বলতে পারবেন? এমন মাকে লাল কি আছেন যে বলতে পারেন যে হযরত বিলালের কোনো ইবাদত বন্দেগী কবুল হয় নাই? আমার বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জান্নাতি মানুষ। তিনার আরবি লফজ ভালো ছিল না, তিনি ভালো করে আজান দিতে পারতেন না। তার জন্য তিনাকে একদিন মক্কার মসজিদ থেকে ঘাড়ে ধরে নামিয়ে দিয়েছিলেন। তারপরে সুন্দর সুললিত কণ্ঠে যে আজান দিয়েছেন, সে আজান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই। তারপরে যদি বিলাল যদি আজান না দিত, তাহলে কিয়ামত পর্যন্ত আর রাত পেরিয়ে সকাল হতো না, কিয়ামত পর্যন্ত অন্ধকার হয়েই থাকতো। কিন্তু মহানবী সেটা বুঝতে পারলেন, যতক্ষণ পর্যন্ত হযরত বিলাল আজান না দেবে ততক্ষণ সকাল হবে না। এই ঘটনা খুব লম্বা চড়া ঘটনা, আমি খুব সংক্ষিপ্ত বললাম। তাহলে মাখরাজ, ছোট মাদ, বড় মাদ, এই সম্বন্ধে সমালোচনা না করে আপনি আমি আসুন চিন্তা করি, ইমানকে মজবুত করি, আমল করি, মানুষকে ভালোবাসি, মানুষকে ক্ষমা করতে শিখি, মানুষকে দান করতে শিখি, আল্লাহ দেয়া রুজি নিজে খাই, অপরকে খাওয়াবো। মহানবী জীবনেও তিনি এত কষ্ট পেয়েছেন, কার প্রতি তিনি বদদোয়া করে নাই, প্রতিশোধ নেন নাই। হ্যাঁ, তিনাকে যে আঘাত করতে এসেছেন, তিনি সেটা কি করেছেন? প্রতিরোধ করতে গিয়ে যদি কেউ খুন হয়েছে সেটা আলাদা ব্যাপার, এর নামে জিহাদ। জিহাদের বাংলা অর্থ হচ্ছে প্রতিহত করা। যে আমার সঙ্গে যে লড়তে এসেছে, আমাকে যে মারতে এসেছে, আমি সে রক্ষা করতে গিয়ে তাতে সে বাঁচতেও পারে, মরতেও পারে। তাহলে আসুন আমরা মহানবীর যেগুলো আসল সুন্নত সেগুলো পালন করব,
তারপরেও আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্যে দুনিয়া পাঠিয়েছেন। আর একটা বিষয় না বললে বুঝতে পারবেন না, ইবাদতের একটা সময় আছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরে বলেই দিলেন। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, আমি স্কুলে কত বছর পড়বো তবে চাকরি হবে, তো কী বলে? প্রথমে তখন প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, ভালো নাম্বার পেলে তুমি চাকরি পাবে, তোমাকে আর পড়াশোনা করতে হবে না, তুমি লোককে পড়াবে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের জন্য একটা আয়াত, ছোট্ট করে একটা আয়াত তিনি বলে দিয়েছেন। সে আয়াতটা হচ্ছে কি? সূরা হিজর লাস্টে আয়াত নম্বর 99। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা অতক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী করবে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার প্রতি, আমার রাসূলের প্রতি একই না এনেছ। তাহলে কি বোঝা গেল? যতক্ষণ পর্যন্ত তোমাদের একই না তৈরি হয়েছে মনের মধ্যে, অন্তরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমার গোলামি করতেই হবে, আমার ইবাদত করতে হবে। তাহলে এখান থেকে বোঝা গেল, এই আয়াতের তফসির অনুযায়ী বোঝা গেল যে যখন আপনার আমার যখন পরিপূর্ণ হবে, একই এসে যাবে, তখন আর ইবাদতের প্রয়োজন হবে না। যদিও কারো সন্দেহ হয়, সূরা হিজরের 99 নম্বর আয়াতটা দেখে নেবেন। কিন্তু বর্তমান যারা তফসিরকারক, যারা তফসির করেছেন, তেনারা যেটা বলেছেন সেটা নয়। ওইখানে বলা আছে যে যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকো। কিন্তু মৃত্যু শব্দ মামত বা ওই কথাটা ওখানে উল্লেখ নাই, ওখানে ওই আয়াতের উল্লেখ আছে ইয়াকিন। মানে ইয়াকিন মানে মৃত্যু কখন হতে পারে না, কারণ বর্তমান হুজুরা দেখেছেন, তাই তো মানুষ যখন হকুল কিনে পৌঁছে যাবে তখন তো আর ইবাদত বন্দেগী করবে না, তাহলে আমাদের চাকরি থাকবে কী করে? এই চাকরিটাকে, ধর্ম ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের এরকম অনেক আয়াত আছে, সেই আয়াতগুলো মানে তারা চেঞ্জ করে দিয়েছে, কারণ তেনারা পড়াশোনা করে গেছেন, গবেষণা করলে এই জিনিসগুলো উৎখাত হয়ে যেত। আর সব থেকে বড় একটা হলো, ওই হুজুরদের কী করে অনুসরণ করব? মাবিয়া শাসন আমলে ইবনে জিয়াদ, তিনি আরবির খুব পণ্ডিত ছিল এবং মৌলানা খেতাবও ছিল। তা জুম্মার দিনে খুতবার মাধ্যমে মাবিয়া ও এজিদের নেতৃত্বে আহলে বাইতকে গালাগালি করত, সেটা আরবি ভাষাই করত। সেটা কি জানেন? আজ পর্যন্ত সেটা চলছে। আবি মোহাম্মদানিল হাসান ও আবি আবদুল্লাহিল হুসাইন। ভালো করে লক্ষ্য রাখবেন, জুম্মার দিনে ইমাম সাহেব যখন খুতবা পড়বেন মিম্বরে চেপিয়ে, কিন্তু এই সামান্য আরবিটুকু মানে তারা কি জানে না? এর মানে হলো আবি মোহাম্মদানিল হাসান, হাসানের বাপ হচ্ছে মোহাম্মদ, ও আবি আবদুল্লাহিল হুসাইন, আবদুল্লাহ হলো হোসেনের বাপ। তাহলে ওই আয়াত দুটোর তফসির অনুযায়ী বোঝা গেল যে হাসান এবং হুসাইন এরা জারদ সন্তান। হাসানের বাপ নবী মোহাম্মদ
আর হুসাইনের বাপ আবদুল্লাহ। আজ এ পর্যন্ত চলছে। কাদেরকে আমি অনুসরণ করে কাদের পেছনে নামায় পড়ব? তারা এটা আজ পর্যন্ত পাল্টাইতে পারছে না। বলে কি না, এর ব্যাপার আছে, একটু আপনারা বুঝবেন না। আরে ব্যাপারটা কি তোরা তো খুলে বল।